এখন যদি কাজের পরিমাণটা বের করি, এটার জন্য কাজের পরিমাণ যখন বাইরে ওয়ালে নির্ণয় করব, এল লাগবে। মনে করলাম এভাবে করে মানে ওয়ালগুলোকে খাড়া করা আছে, সবগুলোকে একটা দৈর্ঘ্য যদি হিসাবে কল্পনা করি, এই জন্য এভাবে করে আমরা একটাতে নিয়ে আসতে পারি যে 13.20 মিটারের মোট একটা বড় বিরাট বড় একটা ওয়াল আছে মনে করলাম। আর যার উচ্চতা 300 সেন্টিমিটার, আর উপরে আছে ছাদ 10 সেন্টিমিটারের জন্য 3.10 মিটার। সেটা তারা গুণ করলে আমরা 109.92 মিটার স্কোয়ার পেয়ে যাই। হচ্ছে একতলার ক্ষেত্রে দুই তলা যখন করবো আমরা দুই তলা গুণ করে দেবো, এই জন্য করে নেব, পরে করবো। আমাদের যে ডপ ওয়াল আছে সেইটার ক্ষেত্রে আমাদের যে এই যে যদি এটা ডপ ওয়াল চিন্তা করি, তো এখানে ছাদের পরে একটা বিম থাকে যেটা 30 সেন্টিমিটার 25 × 30 হাইট হয়, আর যার নিচে থাকে 60 সেন্টিমিটার ডপ ওয়াল। এটা যদি উচ্চতা নির্ণয় করি তাহলে 60, আর এখানে হচ্ছে কি হতো 30, আর এটা 10 লাগতো কিন্তু এখানে ধরেনি তাই আমিও ধরলাম না। এর জন্য 60 আর 30 হচ্ছে 90, এই জন্য 90 0.90 করে দিয়েছি। আবার চিলে কটা কাজের পরিমাণ যখন করবো, অন্ত 240 সেন্টিমিটার হাইট, তার উপরে আছে হচ্ছে 10 ইঞ্চি পর, তো এই জন্য 10 সেন্টিমিটার 9.50 মিটার, মানে 42.5 মিটার স্কোয়ার। এবার আসি প্যারাপেট ওয়ালে, যেখানে হলো মেন খেলা। তো প্যারাপেট ওয়ালের ক্ষেত্রে এই যে একসাথে যদি আমরা যেহেতু বাহিরেও প্যারাপেট ওয়ালের স্নোয়াস করা হয়, আবার ভিতরে করা হয়, তো বাহিরের উচ্চতা আমার 60 সেন্টিমিটার ঠিক আছে, কিন্তু ভিতরে এই যে বাইরে আমার 60 সেন্টিমিটার ঠিক আছে, বাট ভিতরে আমার 60 সেন্টিমিটার থেকে 7.5 সেন্টিমিটার বাদ গেছে। এই জন্য 60 প্লাস 60 যোগ করেছি, 7.5 বাদ দিয়ে দিয়েছি। উপরে এই যে কপিং দেওয়া আছে আমার 37.5 দিলাম, এবং কপিংয়ের পাশে আমার বাদ আছে, দুই দিকে বাদ থাকে। কতটুকু বাদ আছে সেটা 37.5, এই যে 25 ওয়াল বাদ দিয়ে দেবো, যে বাকি যেটুকু থাকবে সেটাই, যে 37.5 থেকে 25 বাদ দিলে মান যেটা পাবো সেটাই, যেমন 1.625 মিটার মান পেয়ে গেছি। যে জিনিসটা আমার এবার করা হয়নি, সেই জিনিসটা আমাকে করার সময় করতে হবে। সেটা হচ্ছে বারবার দুই দ্বারা আবার আলাদা করে কাজ করবো, তা না করে একবারে আমরা দুই দ্বারা গুণ করে দেবো। আমাদের যদি 2 তলা বিল্ডিং হয় তাহলে আমরা জানি যে ওয়াল তো আমাদের সেম থাকবে 2 তলাতে, ওই জন্য 2 দ্বারা গুণ করে দেবো, তাহলে মাপটা পেয়ে যাবো। ডপ ওয়ালটাও 2 তলাতে একই থাকবে, খালি চিলে গোটা থাকবে একটা বিল্ডিংয়ে একটাই, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা যেই তলা হোক একটা থাকবে চিলে গোটা। প্যারাপেট ওয়ালও থাকবে একটাই, যেন এক দ্বারা গুণ করলে হয়, না করলে হয়। আর কানের সিন্ডে কোটার এগুলো একই সব। তো অবশেষে এই যে বাদগুলো আমরা করলাম, মোট 24.42, আর প্রকৃত কাজে যে এখানে আমরা পেলাম 351.665 থেকে 327.245 মিটার স্কোয়ার হয়। এই ছিল বিষয়। ধন্যবাদ।